আমার একটা মুরগি বাচ্চা হারিয়ে গেছে, আমি খুঁজতে ছেলেকে পেটেছি, ছেলে উপরে থেকে নিচে দেখেছে মুরগি নেই, তার আমরা জানলা থেকে ঝেঁকেছি তো দেখি এর মধ্যে পাল্টি রাখা আছে। জানি যে হ্যাঁ এর ভেতরে অনেক পাল্টি আছে, বাস আগে আমরা এখানে আসিনি, আমরা জানি। কলকাতা কর্পোরেশনের 15 নম্বর বোরোর 138 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ফারিদা পারভিনের বিরুদ্ধে সরকারি জিনিসপত্র অবৈধভাবে মজুদ বা লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। কলকাতা পুলিশের রাজাবাগান থানার অন্তর্গত মেটিয়া ব্রুজ ও গার্ডেন রিচ সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্তরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই মর্মে গত 22 জুন দিলওয়াত থান্ডার নামে জনৈক এক ব্যবসায়ী ইতিমধ্যেই রাজাবাগান থানায় একটি লিখিত অভিযোগও করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি বিভিন্ন কাজের জন্য বরাদ্দ জিনিসপত্র বা উন্নয়নমূলক সামগ্রী অবৈধভাবে লুকিয়ে রাখা হয়েছে। রাজাবাগান থানার ঠিক বিপরীতে ঢিলছোড়া দূরত্বে সরকারি আবাসনের বন্ধ থাকা একটি রুম থেকে এই জিনিসপত্রগুলি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, দিন কয়েক আগেই এই জিনিসপত্রগুলি ফারিদা পারভিনের পরিচিত একজনের গোডাউন থেকে নিয়ে এসে এখানে রাখা হয়। এই ঘটনার কথা জানাজানি হতে স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুরো বিষয়টির সঠিক তদন্তের দাবি তুলেছেন। আমার নাম ইমদাদুল হক। এইখানে যে মালগুলো রাখা আছে জানলেন কিভাবে? এখানে মালগুলো রাখা আছে আমি জানতে পারলাম, এখানে যে মানুষরা থাকে তাদের বলেছে যে ওই জায়গার আশেপাশে কেউ যাবে না। তখন এনাদের মনে সন্দেহ হয়, বাচ্চারা খেলতে গিয়ে দেখে যে বালতি এখানে ভর্তি রয়েছে। তখন ওরা বড়দের খবর দেয়, ওদের বড়রা আমাদের জিজ্ঞাসা করে যে আমরা কি করব, এইভাবে বালতি তো ভর্তি রয়েছে আর এটাকে আমরা কি করব। তখন আমরা বললাম যে তোমরা এক কাজ করো, ওখানে সকালে ভিড় করো আর আমরা মিডিয়াকে ডাকছি, মিডিয়ার মাধ্যমে দেখুক, তোমরা কোনো রকম নিজেরা আইন হাতে নেবে না। থানায় আমরা কমপ্লেন দিয়েছিলাম, আমরা থানাকে বলবো যে আইনত। এখন পুলিশকে কি ডাকলে তোমরা? হ্যাঁ, পুলিশকে তো কমপ্লেন দেওয়া আছে, আর এখন আমাদের একজন গিয়ে পুলিশকে ডাকতে গেছিল। পুলিশ বলেছে কোন থানার মধ্যে পড়ে? এটা রাজাবাগান থানার আন্ডারে। কি পাওয়া গেছে? এখানে বালতি পাওয়া গেছে, তিরপল পাওয়া গেছে, ব্লিচিং পাউডার পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে এইরকম কত মাল যে সরিয়েছেন আর বিক্রি করেছেন তা কি মনে হচ্ছে? এই মালগুলো কেন রাখা হয়েছিল? কেন এই মালগুলোকে রাখা হয়েছিল কেন, আমার কাছে যতটা খবর আছে যে এই মালগুলো ছিল অন্য জায়গায়। তিনি বিপদটা কাঁধে নেবেন না বলে ওনাকে বলেছেন মালটা সরিয়ে নাও, তুমি তো মালটা তো কাউকে দেবে না। উনি মালটা সরিয়েছে, এখানে রাতের অন্ধকারে সরিয়েছে। এমনকি আমরা একদিন থানায় কমপ্লেনও দিয়েছিলাম, থানা ডিউটিও দিয়েছিল। পুলিশের চোখে ফাঁকি দিয়ে মাল এখানে ঢুকিয়েছে, তার মানে কত বড় চোর এরা। আপনি ভাবুন, শুধু বালতি হলে হয়? আপনি তো এই যে বাইরে বালতি দেখতে পাচ্ছেন, এর 10 গুণ বালতি ভেতরে রয়েছে, সেখানে আপনারা গেলে বুঝতে পারবেন। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি এই পাবলিকের মাল পাবলিক পাক, আর যারা এইভাবে আত্মসাৎ করেছে তাদের আইনত শাস্তি হোক। আমরা ডিম ছুঁড়বো না আর মারবো না, আমরা আইন হাতে নেব না। পুলিশ কি বলছে? পুলিশ আসবে, পুলিশের মতন ব্যবস্থা নেবে। ফারিদা পারভিনের বিরুদ্ধে এর আগেও মেটিয়া ব্রুজ এলাকায় বেআইনি বহুতল নির্মাণ এবং বেআইনি প্রমোটিংয়ে মদত দেওয়ার একাধিক অভিযোগ উঠেছিল। সমগ্র বিষয়ে কাউন্সিলর ফারিদা পারভিন এবং পুলিশের পক্ষ থেকে সরকারি কোনো বিবৃতি যেমন পাওয়া যায়নি, ঠিক তেমনি সমগ্র বিষয়ে অভিযোগকারী দিলওয়াত থান্ডারেরও কোনো প্রকার প্রতিক্রিয়া মেলেনি। রাজাবাগান থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।